আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে সাইপ্রাসে ছোট্ট একটি আপডেট এসেছিল। সেটা হচ্ছে যাদের সাইপ্রাসের বয়স ৪ বছর হয়ে যাবে তাদেরকে বাধ্যতামূলক দেশে চলে যেতে হবে। আসলেই কি এই আপডেটটি এরকম ছিল? মোটেও এরকম ছিল না। হয়তোবা যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত ব্লগার কিংবা যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তারা কিভাবে বুঝিয়েছেন আর আপনারা কিভাবে বুঝেছেন, এই ২ টার মধ্যেই কিন্তু কনফিউশন লেগে আছে। মূলত লেবার অফ পার্লামেন্ট এই আপডেটটি সেম এরকম করে দিয়েছিলেন যে যাদের সাইপ্রাসের বয়স ৪ বছর হয়ে যাবে তাদেরকে বাধ্যতামূলক ৪৫ দিনের জন্য ছুটিতে দেশে যেতে হবে, নিজ নিজ দেশে যেতে হবে। তার কারণ হচ্ছে এই দেশের গভর্নমেন্ট কোনোভাবেই চাচ্ছে না যারা ওয়ার্কার ভিসায় বর্তমান স্থায়ী আছে সাইপ্রাসে তারা খুব সহজে রেসিডেন্ট কার্ড হাসিল করুক। মানে তারা কোনোভাবেই চাচ্ছে না যে এখানে সেই ওয়ার্কাররা বসতি হয়ে যাক, আর যার কারণে তারা পলিসিটা একটু চেঞ্জ করেছে। ৪ বছর পরে ছুটির একটা ব্যবস্থা করেছে যাতে তাদের পলিসির ভেতরে ওই রেসিডেন্ট কার্ডের একটি বাধাগ্রস্ত হয়, যাতে নাগরিকত্বটা না পায়, যার কারণে এই পলিসিটা করেছে। কিন্তু এই আপডেটটি আসার পরে যারা ২ বছর ৩ বছর সাইপ্রাসে আছে তারা এরকম ভেবেছিলেন যে বাধ্যতামূলক ৪ বছর পরে একেবারে আপনাকে দেশে চলে যেতে হবে। আমি তাদেরকে বলবো এই আপডেটটি হয়তো বা যে প্রচার করেছে তার বলার মধ্যে ভুল আছে, না হতো আপনার বোঝার ভুল আছে। কাজেই আজকের ভিডিওটি যদি আপনি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মূলত এই আপডেটটি কী ছিল। আপনার দেশে যেতে হবে, এটা ঠিক আছে ৪ বছরের শেষ দিকে কিংবা ৪ বছরের মাথায়, কিন্তু অবশ্যই আপনি ওই কোম্পানিতে আসতে পারবেন আপনার ভিসাটা যদি চলমান থাকে। কোনো টেনশন নাই, এইরকম কোনো নির্ধারিত টাইম টেবিল রাখেনি যে আপনি সাইপ্রাসে এই বছর পর্যন্ত থাকতে পারবেন। কাজেই আপনারা যারাই বর্তমান ২ বছর ৩ বছর ৪ বছর হয়ে আসছে এরকম পরিস্থিতিতে আছে, আপনারা নির্ভয়ে থাকতে পারেন যে সাইপ্রাসের গভর্নমেন্ট এ ধরনের কোনো ল কিংবা কোনো আপডেট দেননি। আপনারা অনায়াসে থাকতে পারেন। থ্যাংক ইউ।